আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ব্যাপারে হাদিস শরীফে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতাল জুমআতি বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, জুমার নামাজের ব্যাপারে যে সমস্ত মানুষ তার নিজের ব্যস্ততার কারণে, কর্মব্যস্ততার কারণে, ব্যবসার কারণে, পারিবারিক কারণে, সমস্যার কারণে জুমার নামাজ ছেড়ে দেয়, এমন কোনো উজর নাই যে উজরের কারণে জুমার নামাজ তরক করতে হবে। বেলা উজর বিগাইরি উযরিন আই বেলা উযরিন। কোন মুসলমানের, কোন মুসলিম ভাইয়েরা যদি কোনো উজর ছাড়া এমন কোনো উজর পরিলক্ষিত হয় নাই যার কারণে সে জুমার নামাজ তাকে ছেড়ে দিতে হবে, এমন কোনো উজর ছাড়া ইচ্ছাকৃতভাবে ঐচ্ছিক স্বেচ্ছায় যদি কোনো মুসলমান ভাই জুমার নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, কুতিবা মিনাল মুনাফিকিন, তার নামটা মুনাফিকের লিস্টে অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো মুনাফিকের লিস্টে তার নামটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা জানি মুনাফিক হয় বিশেষ তিনটা কারণে। একটা হচ্ছে কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। আমরা জানি শুধুমাত্র এই তিনটা কারণে কি হয়, মুনাফিক হয়। না না, এই তিনটা কারণ ছাড়াও অন্য কয়েকটি কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে কোন উজর ছাড়া, বেলা উজর, যদি কেউ ইচ্ছাকৃতভাবে তিনটা জুমা, কয়টা জুমা? তিনটা জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ওই ব্যক্তির নাম মুনাফিকদের লিস্টে অন্তর্ভুক্ত হয়ে যায়। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আর যে সমস্ত মুসলমান ভাই বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজে উদাসীন, ফজরের নামাজ প্রায় সময় ছেড়ে দেয়, ফজরের নামাজ প্রায় সময় পড়ে না, 4 ওয়াক্ত নামাজের গুরুত্ব তার কাছে বেশি, কিন্তু ফজরের নামাজের গুরুত্ব নাই, গুরুত্ব সহকারে ফজরের নামাজে উঠে না, প্রায় সময় ফজরের নামাজ ছেড়ে দেয়। এই অভ্যাসটা তার ভিতরে পরিলক্ষিত হয়, এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। ফজরের নামাজ নিয়মিত ছেড়ে দেয়, মাঝে মধ্যে আসে, কিন্তু তার কাছে ফজরের নামাজ সম্পর্কে অবহেলা, অনিয়মিত। ওই মানুষটাকেও আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নামটাও মুনাফিকদের লিস্টে আছে বলেই সে ফজরের নামাজ পড়তে পারে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনার যদি নিয়মিত ফজরের নামাজে আপনি উঠতে না পারেন, নিয়মিত যদি আপনি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসতে না পারেন, আপনাকে ধরে নিতে হবে আপনার ভিতরে কোনো মুনাফিকি চরিত্রের বসবাস রয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুনাফিকের লিস্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমিন। আমাদের আমলগুলোকে ইসলাহ করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, জুমার নামাজ সম্পর্কে মানুষ কি পরিমাণ অবহেলা, কি পরিমাণ অলসতা কিছু মানুষের একটু দেখেন। বলে যে যাব তো যাব, হুজুরের খুতবাটা শেষ হোক, হুজুরের আলোচনাটা শেষ হয়ে যাক, হুজুরের খুতবাটা শেষ হয়ে যাক। কেউ রাস্তায়
কেউ দোকান পাঠে, কেউ প্রস্তুতি নেব তো নেব, যাব তো যাব, আরো একটু সময় হোক। আবার কিছু কিছু মুসল্লি আছে মসজিদের পাশে স্কুলের মাঠে গিয়া আড্ডা দেয়, বলে যে হুজুরের আলোচনাটা শেষ হোক, হুজুরের বয়ানটা শেষ হোক, হুজুরের খুতবাটা শেষ হয়ে যাক, হুজুরকে একেবারে রুকু করার আগে আগে ধরবো। এমন জুমাবারের কিছু মুসল্লি আমাদের আছে না নাই? আছে। হুজুরকে জুমার একদম নামাজ যখন শুরু হয়ে যাবে তখন রুকু করার আগে আগে ধরবো। এরপরে তার আরেকটা টেন্ডেন্সি, আরেকটা চিন্তা চেতনা হচ্ছে, হুজুর যখন নামাজ শেষ করবে সালাম ফিরানোর সাথে সাথে দৌড় মারবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। উনি কি জুমার নামাজ পড়তে আসছে নাকি আল্লাহর সাথে তামাশা করতে আসছে? ওরা জুমার নামাজ পড়তে আসে নাই, ওরা জুমাবারের ফজিলতটাই বুঝে নাই, মর্যাদাটাই বুঝে নাই। অথচ দেখুন জুমাবারের দিন ফজরের নামাজের পর থেকে আজকে জুমাবার, এই চিন্তা, এই পেরেশানি, এই টেনশন মাথায় নিয়ে যখন আপনি সকালের শুরুটা করবেন, আপনার হাজারো ব্যস্ততা, আপনার যদি বাজার প্রয়োজন হয় আপনি বাজারে গিয়ে আগে ভাগে বাজারটা করে ফেলছেন, আপনার যদি অন্য কোথাও কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া লাগে কাজটা আগে আগে সেরে ফেলেছেন। একটু কি বুঝাতে চাচ্ছি, কান খাড়া করে আমলের নিয়তে বোঝার জন্য শোনেন। কি বুঝাতে চাই আমি? আমরা তো গতানুগতিক আলোচনা শুনি, কিন্তু আমি গতানুগতিক আলোচনা করি না। আমার নির্দিষ্ট একটা বিষয় থাকে, আলোচনার একটা থিমস থাকে, এখান থেকে কি শিক্ষা পাবেন একটু খেয়াল করেন। আমার বন্ধুগণ, আপনার যত কাজ, আপনি যদি সকালবেলা জুমাবারের পেরেশানি নিয়ে, জুমাবারের টেনশন নিয়ে যখন সকালের সূচনা করবেন, আপনার বাজারের কাজ, আপনার পারিবারিক কাজ, আপনার সামাজিক কাজ যখন আগে আগে সেরে নেওয়ার চিন্তা ভাবনা নিয়ে কাজ করবেন, এবং আপনার যদি নখ কাটার কাজ থাকে নখ কেটে নেবেন, আপনার যদি অন্য কোনো কাজ থাকে কাজ করে নেবেন, আপনার যদি পবিত্রতা অর্জনের কোনো কাজ থাকে, ধরেন বগলের নিচের পশমগুলো, অবাঞ্ছিত লোমগুলো, অথবা গোফটাকে ছোট ছোট করে কেটে ফেলার, এই সমস্ত কার্যাদি যখন আপনি সকাল সকাল শুরু করে দেবেন, শুধু একটা টেন্ডেন্সি, একটা চিন্তা, একটা পেরেশানি, সেটা হচ্ছে আজকে জুমার দিন, আজকে আমাকে আগে ভাগে প্রস্তুতি নিতে হবে যে সকাল থেকে আপনার শুরু থেকে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত, এমনকি মাগরিবের আগ পর্যন্ত যত আমল আপনার হবে, সব আমল জুমাবারের দিনের আমলে রূপান্তরিত করে আপনার আমল নামায় আল্লাহ যোগ করে দেবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন? শুধু জুমার নামাজের ফজিলত তা নয়, ইয়াউমুল জুমআ বলতে জুমার দিন পুরোটাই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এখানে এমন একটা সময় আছে যেই সময়ে আল্লাহর কাছে হাত তুলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত তুলবেন, আপনার চাহিদার কথা, আপনার চাওয়া পাওয়ার কথা, আপনার সমস্যার কথা, আপনার পারিবারিক সমস্যার কথা, আপনার আর্থিক সমস্যার কথা কাউকে যদি বলেন, কারো কাছ থেকে যদি চাহিদা পূরণের জন্য যান, হয়তোবা সে আপনার দিকে একটু আবেগ আপ্লুত হয়ে কিছু দিতেও পারে, অথবা আপনার কথা বুঝতেও পারে, নাও বুঝতে পারে, অথবা আপনাকে নিয়ে আরো ট্রল করবে, এই মানুষটা আগে কেমন ছিল, কেমন হয়ে গেছে। মানুষের দ্বারে দ্বারে আসতে হয়। কিন্তু আমার বন্ধুগণ, আপনি যখন ইয়াউমুল জুমার দিন, এমন একটা দোয়া কবুলের সময় থাকে, আপনার পারিবারিক সমস্যার কথা, আপনার শারীরিক সমস্যার কথা, আপনার আর্থিক সমস্যার কথা, আপনার জীবনের সমস্যার কথা নিয়ে যখন আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহর কাছে হাত তুলতে দেরি আছে, জুমার দিন আল্লাহ আপনার দোয়া কবুল করতে আর দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি জুমাবারে এই যে জুমার আজানের পর থেকে জুমার নামাজের আগে আল্লাহর কাছে দরখাস্ত দিবেন। এরপরে বিশেষ করে আসরের পরে মাগরিব পর্যন্ত বেশি বেশি দরুদ শরীফ পড়ে
মাগরিবের আগে আগে আল্লাহকে একটা দরখাস্ত দিবেন, ফজরের নামাজের পরে অন্তত জুমার দিন, এটা ছুটির দিন কেন ঘোষণা করা হয়েছে জানেন? জুমার দিন যেন আমরা জুমার দিনকে গুরুত্ব দিয়ে, একটু গুরুত্ব সহকারে নিয়ে, সারা পুরো সপ্তাহে চাকরির ব্যস্ততার কারণে, ব্যবসায়িক ব্যস্ততার কারণে, পারিবারিক কারণে আপনি একটু কোরআন পড়তে পারেন নাই, আপনি একটু নওয়াফেল ইবাদত করতে পারেন নাই, সেই ইবাদতগুলো যেন জুমার দিন করতে পারেন। ফজরের নামাজের পরে অন্তত সূরা ইয়াসিনটা পড়েন। এরপরে আপনি সময় যদি পান সূরাতুল কাহফি এটা পড়েন। এমনভাবে রহমতের বারিদারা আপনার উপর নাজিল হবে, মানুষের যদি সেই চোখ থাকতো আল্লাহর রহমতের বারিদারার নহরগুলো দেখতে পাইতো। জুড়ে বলেন না আল্লাহু আকবার। কিন্তু ফেরেশতারা দেখে, যেই ঘরে, যে ব্যক্তি, যে ঘরে, যেখানে সূরাতুল কাহফি সেটা হচ্ছে 15 নাম্বার পারার মাঝখানে আছে, সেটা একেবারে 16 পারার 4th নাম্বার পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে। এই সূরাতুল কাহফিটা যারা জুমাবারের দিনে আমলটা করবে, তার মাথার উপর দিয়ে কিংবা তার ঘরের উপরে এমনভাবে রহমতের বারিদারা নাজিল হয়, সেটা রহমতের বারিদারার ঝলকানি শুরু হয়। জুড়ে বলেন না আল্লাহু আকবার। কিন্তু সেই জুমার দিনকে আমরা অবহেলা করছি। আরে একটু দেখেন যে জুমার দিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, নামাজের পরে আমরা ফজল তালাশ করার জন্য, আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য বের হয়ে যায়। আর আল্লাহ তাআলা এর আগের আয়াতে বলছেন যে জুমার দিন যখন জুমার দিনের নামাজের জন্য, জুমার জন্য আহ্বান করা হয়, ডাকা হয় আজান দিয়ে, তখন আমাদের সকল প্রকার কর্মব্যস্ততাকে ছেড়ে দিয়ে, পায়ের নিচে দিয়ে জুমার নামাজের দিকে ধাবিত হবার জন্য আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন, আদেশ দিয়েছেন। কারণ এই জুমার নামাজে অনেক বরকত রয়েছে, অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। যে ফজিলতগুলো কথা যদি আমি বিশ্লেষণ করতে চাই, এই বরকতের কথাগুলো বলতে চাই, তাহলে আজকের জুমার দিনটাই শেষ হয়ে যাবে। প্রিয় হাজিরিন, কাজেই আমাদেরকে জুমার দিনকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনকে গুরুত্ব দেবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, আমাদের আমলকে ইসলাহ করতে হবে, আমলকে ইসলাহ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আমাদের আমলকে যদি আমরা ইসলাহ করে নেই, আমাদের আমলটাকে যদি আমরা সংশোধন করে নেই, আল্লাহ যদি আমাদের আমলটাকে পরিবর্তন করে দেয়, সংশোধন করে দেয়, আর যদি আমাদের এই আমলকে সংশোধন করার কারণে গুনাহগুলো যদি আল্লাহ মাফ করে দেয়, আর যদি আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, অনুসরণ করি, সুন্নাতের পাবন্দি হয়ে আমলগুলো আল্লাহর নবী যেভাবে করেছে সেভাবে যদি আমলগুলো করি, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা। এর চাইতে বড় মহান সফলতা, এর চাইতে বড় মর্যাদা, এর চাইতে বড় সম্মান দুনিয়া এবং আখিরাতে, এর চাইতে বড় সফলতা আর কিছু হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমলকে কিভাবে আপনি ইসলাহ করবেন, আপনার আমলটাকে কিভাবে ইসলাহ করবেন? আপনি যে বাথরুমে ঢুকি, ধরেন বাথরুমের বাহিরে যা আছে তা আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে ভরা আমাদের আমলগুলো, বাথরুমের ভিতরেও আপনার আমলকে সংশোধন করতে হবে। আল্লামা তাকি উসমানী
আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ আনহুয়ের আব্বা জান রহমতুল্লাহি আলাই তিনি একটা আমল করতেন। আল্লামা তাকি উসমানীর আব্বা জান রহমতুল্লাহি আলাই একটা আমল করতেন। সে আমলটা হচ্ছে, তিনি যখন বাথরুমে ঢুকতেন, বলে যে বাথরুমে ঢুকার পরে তো আমার আমল, আমার কাজ, আমার দিনই কাজ তো বন্ধ। এখন আমি চাই রাত্র দিন 24টা ঘন্টা আমার আমল চলবে, আমল জারি থাকবে, মাবুদকে খুশি করার জন্য আমল জারি থাকবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো আমার বাথরুমের ভেতরে গিয়ে আমি কি আমল করতে পারি? উনি বাথরুমের ভিতরে যাওয়ার সময় কিছু বাহিরের কিছু কাজ, দোয়া পালার কাজ তিনি ভেতরে নিয়ে যাইতেন, শুধু শুধু বাথরুম করার জন্য, শুধু শুধু পেশাব পায়খানার হাজত সারার জন্য তিনি যাইতেন না। যাওয়ার সময় তিনি কি করতেন? বাহিরের কিছু কাজ ভেতরে নিয়ে যেতেন, দোয়া ফালার কাজ করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি আরো কি করতেন? আমি যে ওয়াশরুমে আসলাম, বাথরুম সারার পরে এখানে আমার পরে হয়তো আরো অনেকেই বাথরুম করতে পারে, ওয়াশরুমে আসতে পারে, তারা যেন কষ্ট না পায়, এই বাথরুম থেকে যেন দুর্গন্ধ বের না হয়, এজন্য বাথরুমের ভিতরে ওয়াশরুম করার পরে নিজে ভালোভাবে পানি ঢেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা ছাপায়ের কাজ করে দিয়ে বদনার ভিতরে পানি ভর্তি করে সুন্দর করে বাথরুম থেকে বের হয়ে আসতেন। একটু চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহর নৈকট্য যারা হাসিল করেছে, নিজের আমলকে যারা পরিশুদ্ধ করেছে, নিজের আমলকে যারা ইসলাহ করেছে, তাদের টেন্ডেন্সি, তাদের চিন্তা চেতনা কেমন, যে দুনিয়ার ভেতরে অনেক আমল তো করি, আমি খাই এটাও আমার ভালো আমল, আমি ঘুমাই এটাও আমার আমল, আমার সব কিছু তো আমলে রূপান্তরিত হচ্ছে, কিন্তু বাথরুমের ভেতরে গেলে আমি কেন আল্লাহ থেকে কাট অফ হয়ে যাব? আমি কেন আল্লাহ থেকে দূরে চলে যাব? আমি এমন কিছু কাজ করব যে কাজ বাথরুমের ভিতরে করলে পরে আমার আল্লাহ এর জন্য সন্তুষ্ট হয়ে যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আমলের সংশোধন। এখন তো আপনি লাট বাহাদুর, আপনি জজ, আপনি ম্যাজিস্ট্রেট, যে আপনি বাথরুম করবেন, এটা কেন আপনি পরিষ্কার করবেন? আপনার ওয়াইফকে তো আপনি ভাড়া করে নিয়ে আসছেন, এরপরে আপনার ঘরে তো অনেকগুলো কর্মচারী আছে, এরা করবে। এটা হয় না রে ভাই। আপনার স্ত্রী কখন কি করবে এটা দেখার দরকার নাই। আপনি নিজের ঘরের বাথরুমে গিয়েছেন, একদিন আপনি বাথরুমটা পরিষ্কার করেন, একদিন আপনার স্ত্রীর কাজে আপনি সহযোগিতা করেন, আপনার স্ত্রী ঘরটা গোছায়, আপনি একদিন গোছান। একদিন দেখেন আপনার স্ত্রীর খারাপ লাগছে, চেষ্টা করে দেখেন একটা চা বানায়া খাওয়ান, একটু নাস্তা তৈরি করে খাওয়ান। এটা ইসলামের সৌন্দর্য। আপনি শুধু আপনার পরিবারকে ঘরের বান্দি মনে করবেন না, ঘরের দাসী মনে করবেন না। আপনি আপনার স্ত্রীকে আপনার পোশাকের মতো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্ত্রী তোমাদের পোশাক আর তোমরা স্ত্রীদের পোশাক। সুতরাং স্ত্রীরা যদি আমাদের পোশাক হয় আর আমরা যদি স্ত্রীদের পোশাক হই, তাহলে আমার পোশাককে যেভাবে আমি যত্ন করি, আমার পোশাকে একটু ময়লা লাগলে আমি পড়ি না, আমার পোশাকের আয়রন করা যদি একটু ভেঙে যায়, বাস ভেঙে যায়, আমি আর পড়ি না, তাহলে আমার পোশাকটাকে আমি যেমন করে যত্ন করছি, ভালোবাসছি, মহাব্বত করছি, আপনার স্ত্রীটাকেও তেমন করে ভালোবাসতে হবে। এই ভালোবাসার বন্ধনটা যদি আপনি দৃঢ় করতে পারেন, মজবুত করতে পারেন, আর কখনো আর আপনার স্ত্রী আপনার কাছ থেকে 4-5টা সন্তান আপনার ঘরে রেখে আরেকজনের সাথে ভেগে যাবে না। এখন যাচ্ছে এই যে এক সপ্তাহের মধ্যে প্রায় 10টির মতো নিউজ দেখেছি, 3টা সন্তানের মা স্বামীকে ছেড়ে চলে গিয়েছে, 5টা সন্তানের মা স্বামীকে ছেড়ে চলে গিয়েছে। শুধু তাই নয়, নবদম্পতিরাও পালিয়ে গেছে। এই যে গতকালকে একটা নিউজ পড়লাম, আপনি হয়তো আপনাদের অনেকের চোখে চলে আসছে অনলাইনের কল্যাণে। আগে ছিল যুবলীগ, কি লীগ? যুবলীগ। এখন যুবলীগের যুবলীগ স্ত্রীকে এমনভাবে গঠন করেছেন, সাজাইছেন, যে নেতৃত্ব দেওয়া, তারপরে রাজনৈতিক পাওয়ার নিয়ে থাকা, এটার মধ্যেই আসলে সফলতা।
এখন যুবলীগের, আওয়ামী লীগের আমল যখন শেষ হয়ে গেছে বর্তমান সময়ে, তো যুবলীগের পাওয়ার নষ্ট হয়ে গেছে, যুবলীগের পাওয়ার ধ্বংস হয়ে গেছে। এজন্য যুবলীগের স্ত্রী কি করছে, এখন যুব দলকে নিয়ে ভেগে গেছে গতকালকে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যুব দলের নেতাকে নিয়ে পালিয়ে গেছে। এর চাইতে লজ্জাজনক, এর চাইতে বিপজ্জনক, এর চাইতে একটা ছোট মন মানসিকতার মহিলার চিন্তা চেতনা, এর চাইতে বড় নিকৃষ্ট আর কি হতে পারে আমাদের সমাজে। যে তাকে, ওই মেয়েটা এখন চিন্তা করলো যে যুবলীগ আমার স্বামী ছিল, এখন তার পাওয়ার নাই, এখন তার মানে আমি আগে যা করতে পারতাম তা আমাকে এই যুবলীগ নেতা আমার যে চাহিদা, আমার যে চাওয়া পাওয়া এ পূরণ করতে পারবে না। রাজনৈতিক পাওয়ারের বলে যা পারত সেটা এখন নাই। এখন পাওয়ার কার কাছে যাচ্ছে, এখন পাওয়ার কার কাছে, তা দেখে সে লাভ দিল। একদম স্পষ্ট নিউজ, মিথ্যা নিউজ নয়, ভুয়া নিউজ নয়, আপনারা অনলাইন ঘাটলেই দেখবেন। সুতরাং প্রিয় হাজিরিন, আপনার কন্যা সন্তানটাকে কোরআনের শিক্ষা দেন, দ্বীনি শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা দেন, ইসলাম শিখান, ইসলাম বুঝান। শুধু বিয়ে করলেন, ব্যবসা করলেন, টাকা পয়সা ইনকাম করলেন, রাজনীতি করলেন, আপনার সন্তানদেরকে মানুষ বানালেন না, আপনার সন্তানদেরকে আপনি দাওয়াত দিলেন না, আপনার সন্তানকে কোরআনের মেসেজটা আপনি দিলেন না। শুধু দুনিয়া শিখালেন, শুধু ব্যবসা শিখালেন, শুধু রাজনীতি শিখালেন, শুধু দুনিয়াতে কিভাবে টিকে থাকা যায় মর্যাদা নিয়ে, শুধু দুনিয়াতে কিভাবে টিকে থাকা যায় সফলতা নিয়ে, সফলতার চৌড়ায় কিভাবে পৌঁছা যায় সেটাই চিন্তা করেছেন। কিন্তু আসল সফলতা, যে পরকালীন সফলতার দিকে আপনি নিয়ে যান নাই। এই সন্তানগুলো আপনাকে জাহান্নামের দরজায় লাথি মেরে মেরে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের সন্তানরা কি হচ্ছে জানেন? গত রমজানে একটা মোবাইল কিনে না দেওয়ার কারণে একটা সন্তান তার বাবাকে, এই যে আমাদের বাংলাদেশের সন্তানদের পরিবারের এত অধপতন হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। গত রমজানে আপনারা পেয়েছেন নিউজটা, একটা সন্তান মোবাইল কিনে না দেওয়ার কারণে তার বাবাকে গিয়ে তারাবির নামাজে পিটাইছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে গত কয়েকদিন ধরে একটা ফেসবুক এবং অনলাইন নিউজ পোর্টালে একটা নিউজ বেশি ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে একটা কন্যা সন্তান তার বাবার কাছ থেকে ল্যাপটপ চেয়েছে। কি চেয়েছে? ল্যাপটপ চেয়েছে। বাবা একটা সন্তানকে কিভাবে ভালোবাসে দেখেন। ও আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, কন্যা সন্তানরা একটু শোনো, যুবক ভাইরা শোনো। ওই বাবাকে ল্যাপটপ কিনে না দেওয়ার কারণে মেয়েটা একটা নয়, দুইটা নয়, 13টা আঘাত করেছে ছুরি দিয়ে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এই বাবা কি মেয়েটাকে জন্ম দিয়ে অপরাধ করেছে? এই বাবা কি এই মেয়েটাকে এত বড় করে অপরাধ করেছে? একটা মেয়ে কি খেলে পড়ে এই মেয়েটার শরীরে পুষ্টি যোগাবে? এই মেয়েটাকে কিভাবে রাখলে পরে এই মেয়েটা সুস্থ থাকবে? এই মেয়েটাকে কিভাবে যত্ন করলে পরে মেয়েটা আসলে সুন্দরভাবে বেড়ে উঠবে? সব কিছু তো বাবা দেখেছিল। তোমাকে একটা ল্যাপটপ কিনে না দেওয়ার কারণে তোমার বাবা এত অপরাধী হয়ে গেছে। তোমাকে জন্ম দিয়েই তো তোমার বাবা ভুল করেছে। পুলিশ যখন মেয়েটিকে ধরলো, পুলিশকে ওই বাবা কি বলতো জানেন? বলছে, ও পুলিশ ভাই, আমার মেয়েটাকে জেলখানায় নিয়ে যাইও না, যে আমার মেয়েটা রাতের অন্ধকারে ভয় পায়, আমার মেয়েটা রাতের অন্ধকারে ভয় পায়। চিন্তা করে দেখেছেন? মেয়েটা বাবাকে মেরে ফেলতেছে, মরে যাচ্ছে 13টি আঘাতে, হাসপাতালের বেডে শায়িত। জিজ্ঞাসাবাদের জন্য যখন সেখানে গেলেন, বাবা বলছেন আমার মেয়ে ভুল করেছে, আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেলে পরবর্তী মাসের ইনকাম দিয়া আমি তাকে একটা ল্যাপটপ কিনে দেব। আর এটাও বলতে তিনি ভুল করে নাই যে আমি যদি মরে যাই আমার কিছু টাকা জমা আছে, ওই টাকা থেকে যেন তাকে ল্যাপটপ কিনে দেওয়া হয়। এটাই হচ্ছে বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আজকে সেই বাবা কেন মেয়ের হাতে খুন হচ্ছে? সেই মেয়েটাকে সেভাবে শিক্ষা দিয়ে, পারিবারিক শিক্ষা দিয়ে আমরা গঠন করতে পারি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে কোরআন নিয়ে বেঁচে থাকার দরকার, কোরআন শিক্ষা দেওয়ার দরকার।
আপনার সন্তানটাকে আপনি কোরআন যদি শুনতে না দেন, কোরআন যদি বুঝতে না দেন, কোরআন যদি পড়তে না দেন, তাহলে আপনার সন্তানের মতো গুমরা, আপনার সন্তানের মতো জালেম পৃথিবীতে আরেকটা হবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা কোরআন শুনতে দিত না। আল্লাহর নবী যেখানে কোরআন পড়বে, কাফেরদের কর্মীদেরকে বলে দেওয়া হলো সেখানে গিয়া হট্টগোল লাগাবে, সেখানে গিয়া তোমরা কোরআন শোনার জন্য কোনো সুযোগ কাউকে দিবে না। সেখানে হট্টগোল তৈরি করবে যেন মানুষ কোরআন বুঝতে না পারে। কারণ কোরআন যদি কেউ শুনতে শুনতে কোরআনের মহাব্বতে পড়ে যায়, কোরআনের প্রেমিক হয়ে যায়, কোরআন বুঝা যখন শুরু হয়ে যাবে, সে ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং এমনভাবে মুসলিম হয়ে যাবে, সে আর আমাদের কাছে আর থাকবে না, আমাদের কাছ থেকে পালায়ন করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করা শুরু করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে এত পাওয়ার, কোরআনে এত মধু, কোরআনে এত আকর্ষণ। এজন্য আপনি নিজে কোরআন শুনবেন, কোরআন পড়বেন। আর কোরআন শোনার জন্য সারাদিন যদি সময় না হয়, যেখানে বেশি সুন্দর তিলাওয়াত হয়, যে মসজিদে বেশি সুন্দর তিলাওয়াত হয়, ওই মসজিদে গিয়া কান পেতে চুপ করে আপনি কোরআনটা শুনবেন, নামাজ পড়বেন। আর এটা অনলাইনের কল্যাণের কারণে আপনার যদি হারাম শরীফের ইমামদের কোরআন তেলাওয়াত শুনতে মন চায়, ফজরের নামাজের পরে আমাদের অনেক বিজনেসম্যান, আমাদের অনেক চাকরিজীবী ভাইয়েরা সারাদিন যেহেতু বিজনেসের কাজে সময় দিতে হবে, সারাদিন যেহেতু চাকরিতে সময় দিতে হবে, এজন্য ফজরের নামাজের পরে ঘুমের তাড়নায় বিভোর হয়ে যায়। নামাজ পড়লেও পড়লো, না পড়লেও নাই, ফজরের নামাজ পড়ে ঘুমায়, কোরআনের সাথে তার সম্পর্ক নাই। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আপনি ফজরের নামাজের পরে নিজে কোরআন পড়েন, পরিবারদেরকে জাগ্রত করে দেন, কোরআন পড়ান। আর যদি কোরআন শেখার জন্য কেউ তাকে মক্তবে পাঠাইয়া দেন, অথবা আপনি ঘরে গৃহশিক্ষক রেখে হলেও কোরআন পড়ান এবং কোরআন শিখেন, চুপ করে কোরআন শোনেন, তাহলে কোরআন আপনাকে এমনভাবে টাচ করবে। আপনি যদি হেদায়েত থেকে দূরে সরে যেতেও চান, কোরআনের রশি আপনাকে এমনভাবে জড়াইয়া ধরবে, কোরআন আপনাকে এমনভাবে মোহাব্বত নিয়ে জড়াইয়া ধরবে, আপনাকে হেদায়েত থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনকে মোহাব্বত করবেন, কোরআনের আজমতকে আঁকড়ে ধরবেন। কোরআনের সম্মান যদি একটু কম হয়, আপনার কাছ থেকে কোরআন চলে যাবে। এখন কোরআনের ভিতরে পেশাব করে দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। কাফেররা কোরআনের উপরে পেশাব করে দিচ্ছে, আপনার ঘুম ভাঙে না। কাফেররা ভারতের মধ্যে আমাদের মুসলিম ভাই বোনদের মসজিদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে, আপনার ঘুম ভাঙছে না। আপনার ঘুম ভাঙবে কখন? আপনার কোরআনের যে আজমত, এর ভালোবাসা, এই মোহাব্বত, কোরআনের আজমত আপনার ভিতরে নাই। আজকে ভারত আরেকটি গাজায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। শুধু গাজার মধ্যে মুসলিম উম্মাদের মসজিদ ঘর বাড়িগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে তা নয়, ভারতের মধ্যেও ভাঙা শুরু হয়েছে। অথচ আমাদের ইসলাম কত সুন্দর দেখেন। মদিনার সনদের মধ্যে, মদিনার সনদ দিয়া নাকি আমাদের স্বৈরা শাসক দেশ চালাবে, নাউজুবিল্লাহ বলেন। মদিনার সনদ কেমন দেখেন, যে দেশে মুসলিম সংখ্যা গরিষ্ঠ এবং অমুসলিম সংখ্যা লঘু, কম, অমুসলিম কম, সেখানে মুসলমানদের সংবিধান এমন যে মুসলমানদের দ্বারা যদি কোনো অমুসলিম ক্ষতিগ্রস্ত হয় আর যদি ন্যায্য বিচার না পায়, ওই আশেপাশে থাকা মুসলমানগুলো তো জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতে যাওয়ার আগে জান্নাতি লোকগুলো জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও পায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কাফেরদের সংবিধানে সেটা নাই। ভারতের অমুসলিম হিন্দুরা, ইসকনরা, তারা বলতেছে আমাদের ভারতবর্ষে কোনো মুসলমানের জায়গা হবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ বাংলাদেশের মুসলমান কখনো বলে নাই বাংলাদেশে হিন্দুদের জায়গা হবে না, এটা কখনোই বলতে পারে নাই এবং পারবেও না সে যদি মুসলমান হয়ে থাকে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এটা ইসলাম। ইসলাম মানে শান্তি,
ইসলাম চায় না অন্য কোনো ধর্মের মানুষ অশান্তিতে থাকুক। ইসলামের সৌন্দর্য দেখে যদি অমুসলিমরা মুসলমান হয় তাতে কোনো আপত্তি নাই। এবং ইসলামে এটাও নাই যে জোরপূর্বক ধর্মকে ছাপায়া দিয়া কোনো অমুসলিমকে মুসলমান করতে হবে, এটাও নাই। কিছু মানুষ ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয়। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ নিজেকে শো আপ করার জন্য নয়, আপনাদের কাছ থেকে দোয়া নেবার জন্য এবং আপনাদেরকে একটু জানান দেওয়ার জন্য বাংলাদেশে হিন্দু ভাইয়েরা কি পরিমাণ মুসলমান হওয়ার জন্য আগ্রহী ইসলামের সৌন্দর্য দেখে। আমার মতো নগণ্য গুনাহগারের কাছে এ পর্যন্ত প্রায় 12টা মুসলমান হয়েছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রমজানেও একজন হয়েছে এবং মুসলিম একটা ভাইয়ের সাথে বিয়েও দিয়ে দিয়েছি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এভাবে অমুসলিমরা অনলাইন থেকে আমাদের নাম্বার সংগ্রহ করে ভিডিও দেখে ইসলামের সৌন্দর্য দেখে আলোচনাগুলো শুনে তারা আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে, হুজুর পারিবারিক কারণে পারছি না, কি করব। এরকম বাংলাদেশে অসংখ্য মুসলিম ভাই বোনেরা মুসলিম হওয়ার জন্য অধীর আগ্রহে মুসলমানদের ইসলামের সৌন্দর্য দেখে মুসলিম হওয়ার জন্য বসে আছে। আমরা যদি আরেকটু ইসলামকে তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম, উগ্রতা না চড়ায়া আমরা যদি আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম, আমার মনে হয় বাংলার জমিনের যত হিন্দু ভাইয়েরা আছে সবাই মুসলমান হয়ে যাবে, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ভারতের হিন্দুরা, বুদ্ধরা, খ্রিস্টানরা অমুসলিমদের অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে। মুসলমানদের সংবিধান কেন এত সুন্দর, মুসলমানদের চলাফেরা কেন এত সুন্দর, মুসলমানদের ধর্ম কেন এত সুন্দর, তাদের নামাজ, তাদের চলাফেরা, তাদের উঠা বসা, তাদের খাওয়া দাওয়া, তাদের বিজনেস এত সুন্দর কেন, তাদের যন্ত্রণা শুরু হয়ে গেছে, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয় হাজিরিন, আমরা মুসলমান, আমাদের মুসলমানিত্বকে ধরে রাখতে হবে। আমরা ইমানদার, আমাদের ইমানটাকে মজবুত করতে হবে এবং আমাদেরকে যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? হতে পারে ডাক আসতে পারে, কেন জানেন? ওই যে গাজা, এত দূরে আমরা যেতে পারি নাই, কিন্তু বাংলাদেশের মুসলমান জানিয়ে দিয়েছে গাজা এবং ফিলিস্তিন যদি বাংলাদেশের কাছাকাছি হইতো, যদি যাওয়ার মতো সুযোগ থাকতো, বাংলাদেশের মুসলমানরা সবচাইতে বেশি ওখানে গিয়ে যুদ্ধ করতো, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ভারত আমাদের কাছাকাছি। ইতিমধ্যে আমাদের ডক্টর ইউনূস সরকার ভারতের সাথে একটা যুদ্ধ ঘোষণা করে ফেলেছে। কি যুদ্ধ? মোটামুটি একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। বাংলাদেশকে যেভাবে চিপে চিপে টিপে টিপে তারা আগে খেয়েছে, এটা আর খাইতে পারবে না বলে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? ভারতের ঘুম হারাম হয়ে গেছে, বলে যে বাংলাদেশের কলিজায় যদি আঘাত করতে হয় তাহলে ভারতে থাকা মুসলমানদেরকে আঘাত করতে হবে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমাদের মুসলিম ভাই বোনদেরকে আঘাত করছে এবং আমাদের কলিজা মসজিদে তারা আঘাত করা শুরু করছে। সুতরাং বাংলাদেশের মুসলমান ভারতে যাওয়া বেশি কঠিন নয়। যদি যুদ্ধের ডাক আসে ভারতবর্ষে গিয়া যুদ্ধ করবে, জোরে বলেন ঠিক কিনা?